শুধুমাত্র একটা ইমোশন নিয়ে নির্বাচনে নেমে গেলে খুব সম্ভাবনা ছিল যে আমাদের আসলে খুব খারাপ রেজাল্টের মানে মুখোমুখি পড়তে হতো। কেউ কেউ হয়তো আমাদের ভালো করতেন, বা একটা সারা দেশে আমাদের ন্যাশনালি একটা পার্সেন্টেজ অফ ভোট আছে, বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে 7 to 10%, নতুন দল হিসেবে খুব খারাপ না। কিন্তু কথা হচ্ছে যে আপনার আসন ভিত্তিক, আপনি সারা দেশে 7-10% ভোট পেলেও কিন্তু একটা আসন নাও পেতে পারেন, হতেই পারে, তাই না? ফলে আমাদের যেটা প্রধান প্রায়োরিটি ছিল যে এইবারের সংস্কারটা, আপনি জানেন যে গণভোটের পরেও কিন্তু এই সংসদটা কিছুদিন রিফর্ম অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে। ফলে আমাদের ওখানে প্রেজেন্স দরকার, কারণ আমরা সংস্কারের ক্ষেত্রে খুব ভোকাল থাকতে চেয়েছি। তো সেইটা সম্ভব করতে হলে আমাদেরকে বিদ্যমান বাস্তবতায় জোটের বা কারো না কারোর সাথে একটা অ্যাটলিস্ট একটা ইলেকট্রাল অ্যালায়েন্সে যেতে হবে। আমি তার সাথে ডিফার করতে পারি নানা বিষয়ে, কিন্তু একটা ইলেকট্রাল অ্যালায়েন্সে গেলে আমাদের এই সম্ভাবনাটা বেড়ে যাবে। এবং সেই ক্ষেত্রে আমরা বিএনপি বা জামায়াত ইসলাম, দুইটা দল, জামায়াত ইসলাম নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে, কিন্তু জামায়াত ইসলাম তো আর আমরা তো আর জামায়াত ইসলামকে রাজনীতিতে পুনর্বাসন করি নাই। জামায়াত ইসলাম বাংলাদেশের রাজনীতিতে আছে, এবং এই 5 তারিখের পরে তারা আরও মেইন স্ট্রিম হয়েছে। এবং এই জামায়াত ইসলামকে আপনি কিভাবে ডিল করবেন, এটা একটা বড় প্রশ্ন কিন্তু। কারণ আওয়ামী লীগ যেভাবে ডিল করতে চেয়েছে, গত 53 বছর ধরে এই দলটাকে যেভাবে ডিল করা হয়েছে, এটা কিন্তু প্রকারান্তরে এই দলকে শক্তিশালী করেছে। এনসিপি তো তাদেরকে এখানে প্রতিষ্ঠিত করে নাই, বরং এনসিপি তাদের সাথে একটা সাময়িক বা একটা সময়ের জন্য একটা সমঝোতা বা জোটের মধ্যে এসেছে, এবং সেইটা করার আসলে যে বিদ্যমান যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, সেটা ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না। রাজনৈতিক কোনো সুবিধার জন্যই গিয়েছেন আপনারা বলতে চাচ্ছেন? না, সুবিধা কেন না, সুবিধা না, শক্তি বৃদ্ধি করার জন্য। আপনি কারণ যেহেতু তাদের কার শক্তি বৃদ্ধি হলো, এনসিপির শক্তি বৃদ্ধি হলো না জামাত ইসলামীর শক্তি বৃদ্ধি হলো? ডেফিনেটলি উভয় পক্ষেরই লাভ হয়েছে এখানে। এবং আপনি বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে এনসিপি এবং জামায়াতের এই জোট হওয়ার পরে এই জোটে কিন্তু ভোট পার্সেন্টেজ বেড়েছে। এবং জামায়াত ইসলাম নিয়ে যদি কারো কোনো আপত্তি থাকে, তার রাজনীতি নিয়ে যদি কোনো সমালোচনা থাকে, সেটা করার রাস্তা তো আমাদের সবসময় আছে। তারাও এখন যে রাজনীতির কথা বলছে, এটা কিন্তু কোনো ইসলামিক থিওক্রেটিক বা শরিয়া ভিত্তিক রাষ্ট্র তারা করবে এই কথা তারা বলে না। এবং সেরকম কোনো কমিটমেন্টও আমাদের সাথে হয় নাই। এখানে বিভিন্ন দলের সাথে আমাদের একটাই কমিটমেন্ট হয়েছে যে আমরা সংস্কারটাকে মাথায় রাখবো, এবং একটা কল্যাণ রাষ্ট্রের জন্য যে সকল এজেন্ডা, এটা আপনি যদি তারা কোনো ইশতেহার প্রকাশ করে সেখানেই দেখতে পাবেন। যে আপনাদের প্রার্থী তাহলে শুধু এই 30টা আসনেই থাকবে, নাকি 30টার বাইরে আরো আসনে থাকবে? 30টা আসনেই থাকবে। 30-এর বাইরে আপনাদের কোনো প্রার্থী থাকবে না? বাকি আসনগুলোতে আপনারা ওই জোটের পক্ষে ক্যাম্পেইন করবেন? জোটের পক্ষে ক্যাম্পেইন হবে, গণভোটের ক্যাম্পেইন হবে। মোস্ট ইম্পর্টেন্টলি গণভোটের ক্যাম্পেইন করবে। আমরা 270টা আসনে 270 জন অ্যাম্বাসেডর নিয়োগ করছি, যারা আসলে গণভোটটাকে নিয়ে মাঠে নামবে। এর বাইরে তো অবশ্যই জোটে যেহেতু আমরা আছি, 30টা আসনে যেহেতু আমরা জোট সঙ্গীদের সহযোগিতা নিচ্ছি, ওই সকল জায়গায় তো আমাদেরকে জোটকে সহযোগিতা করতেই হবে।